হ্যালো বন্ধুরা, আজকে তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি মাসের বিদায় ব্লগ আর এবং হচ্ছে বৌভাত এবং বাসি বিয়ে সব ভিডিওটা এখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জীবন দরিয়া বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়, পুতুল খেলার ছেলে বেলা মনে পইরা যায়, পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায়। চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়, বিধিরে বিধিরে ও বিধিরে, এই কুলেতে কন্যা বিদায় ওই কুলেতে বড় বাধায় থামে না তো সতীর রাঙা চরণ, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, বিধিরে তারপর তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মেসোর বাড়ি চলে আসছি। মেসোর বাড়ির কাছেই, তার জন্য তাড়াতাড়ি চলে আসছিলাম। তো আমি আর আমার বোন আসছিল মাসির সাথে। তখন তাহলে গাড়ি থেকে বার হোক তারা, তো ভিডিওটা দেখতে তারপর তো দেখতে পাচ্ছ তাদের গাড়ি থেকে বার করা হলো। তারপরে হচ্ছে মাসি শাশুড়ি মা তো তাদের বরণ করে নিচ্ছে এখানে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো কি বলবো, আর এত সকালে এত ঠান্ডা করছিল কোনো বলা ছিল না। তো এখন বাজে মনে হয় 4:30 না 4:45টার মধ্যে এরকমই ছিল। তো প্রচুর ঠান্ডা ছিল দিনকে। তারপর দেখছো এখানে তাদের বরণ করা হয়ে গেছে। তো এখন তাহলে ভিতরে নিয়ে যাবে তাদের। চলো তাহলে ভিতরে যাওয়া যাক, তোমার ভিডিওটা দেখতে থাকো। সত্যি বলছি ভিডিওটা দেখলে তোমরা অনেক মজা পাবা। সত্যি তোমরা বিয়ের ব্লগগুলো দেখে নিচ্ছ, ব্লগগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবা। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে তাদের এখন ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। চলো তাহলে তাড়াতাড়ি করে ভিতরে দেখতে পাচ্ছি তাদের পিছন পিছন তো আমরা যাচ্ছি। তো অনেকে ছিল আমাদের পিছনে। তো সারা রাত ঘুমানো না কারণে আমাদের দুজনকার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ এখানে। তো তাহলে ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমার সাথে শেয়ার করতেছি। চলো দেখতে থাকো। তো ফাইনালি ভিতরে চলে আসছিলাম। তো এটাই ছিল মেসোর বাড়ি। দেখতে পাচ্ছ এখন ওদের ভিতরে নিয়ে আসা হচ্ছে।
ভিতরে আসার পর তো আমরা অনেকক্ষণ থেকে বসেছিলাম, দেখতে পাচ্ছ এখানে সোফার মধ্যে, কেন আমরা যে রুমটা দিয়েছিলাম মেসোকে সেই রুমটা এখনও ঠিক করা হয়নি। তো সেই রুমে খাটগুলো সেট করবে, তারপরে ভিতরে যেতে পারবো। তো তখন তারা খাটগুলো সেট করে, তোমার ভিডিওটা দেখতে থাকো। চলো একবার তোমাদের পরে বাসি বিয়ের সময় দেখা হবে। বাই বাই। তারপর তো একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। দেখছিলাম এদিকে বাইরে এসে তো এখানে বাসি বিয়ে হচ্ছিল। তো বাসি বিয়ে তোমরা দেখতে থাকো। তারপর তো দেখতে পাচ্ছ বাসি বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপর ভিতরে নিয়ে আসা হলো, তো ভিতরে একটু বরণ করে নেবে তাদের। তো তাদের ভিতরে তাদের একটু বরণ করো। তো গ্রামের বিয়েতে অনেকগুলো রিচুয়াল থাকে, সেগুলো রিচুয়ালগুলো তোমার সাথে শেয়ার করলাম। তো গ্রামের বিয়েগুলো তোমাদের কেমন লাগে সেটাই জানাবে। তারপর দেখতে পাচ্ছ আমি তখনও খাটের মধ্যে বসে আছি। ফাইনালি ওদের বাসি বিয়ে কমপ্লিট হলো। তবে তোমার সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি এখানে মেকআপ আর্টিস্টও চলে আসছিল মাসিকে রেডি করার জন্য। ফার্স্ট টাইম দেখলাম ব্রাইডাল মেকআপ আবার হাত দিয়ে করা হয়। তো এদিকে পুরো হাত দিয়ে মেকআপ করছে, জানি না কেন পুরো হাত দিয়ে মেকআপটা করছিল। তো আমরা দুজন মিলে প্রচুর হাসাহাসি করছিলাম, কারণ ব্রাইডাল প্রথমবার আমি হাত দিয়ে করতে দেখেছি। তো তোমরা জানাবা তো মাসিকে ফুল লুকটা কেমন হয়েছে। তো দেখতে তো একটু মোটামুটি ভালোই লাগছিল মাসিকে। তো সেটা কমেন্টে জানাবা মাসির বিয়ের লুকটা বেশি ভালো ছিল না বৌভাতের লুকটা। আমাকে তো দেখতেই পাচ্ছ পিছনে আমি এখনো পাগলের মতো বসে আছি। তো এখনো রেডি হইনি, প্রায় ঘুম থেকে উঠছিলাম, তার জন্য এরকম লাগছিল আমাকে। তো এখানে বসেছিলাম, মাসিকে তো রেডি করলো। চলো তাহলে আমরা রেডি হবো। তো তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে। তারপর তো দেখতে পাচ্ছ এখানে মাসি নিজেই মেসোকে রেডি করতে মেসোকে রেডি করো। তো তখন চলো আমরা রেডি হয়ে আসি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবার পরে। তারপর তো ফাইনালি আমি শাড়িটাই পরে রেডি হয়ে গেছি। তো বুনু পিছনে দেখতে পাচ্ছ ও শাড়ি পরতেছে। তো দেখতে ঘরটা প্রচন্ড অন্ধকার ছিল, তো মেকআপ করতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল। তো আমার শাড়ি পরা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। তারপর তো বুনু শাড়ি পরে রেডি হয়ে গেলো। চলো আমরা মেকআপ করে ফুল রেডি হই। তো আমার সাথে একবারই পরে দেখা হচ্ছে। চলো তাহলে রেডি হওয়া যাক। তো রেডি হয়ে চলে আসছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকে নিজে থেকে মেকআপ করছিলাম, তো কেমন লাগছে নিজে থেকে মেকআপ করে। তো আমাদের পিছনে একটা মাসি দাঁড়িয়েছিল। তারপর তো এখানে দুজনে রেডি হয়ে একটু বসেছিলাম, কারণ মাসির কাছে প্রচণ্ড ভিড় ছিল। তারপর চলে গেছিলাম, তো মাসিকে বললাম যে একদিন দুজন করে আমাদের ভিডিও করে দেখ। মাসি সেই ভিডিওটা করে দিয়েছিল আমাদের। তো দুজন করে আমার কেমন লাগছে শাড়ি পরে সেটা কমেন্টে জানাবা। তারপর দেখতে পাচ্ছ এখানে তো বৌভাতের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, অনেকজনে আসছিল। তো ওখানে 8টার মতন বেজে গেছিলো। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আজকে নতুন বউ দেখতে পাচ্ছ দুজনে হবে আমার মাসি। তো এটা একটা ছিল বড় মাসি, তো আমার মাসি যে ছিল নিজেরটা সে ছিল ছোট। তারপর চলে গেছি আমি দুজনকার মধ্যে ফটোশ্যুট করার জন্য। দেখতে পাচ্ছ দুজনের মধ্যে আমি ফেসে গেছি পুরো। চলো আমরা ফটোশ্যুট করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আস্তে আস্তে যত রাতে হচ্ছিল তত ভিড় বাড়ছিল। দেখতে পাচ্ছ এখানে তো অনেকজনই ইনভাইট ছিল। তার মধ্যে আমি বসেছিলাম এখানে মাসি ওদের সাথে ফটোশ্যুট করার জন্য। তো মাসির সাথে অনেক সময় ফটোশ্যুট করতে পারিনি, তার জন্য আমরা দুজনে এখানে চলে আসছিলাম মাসির সাথে কিছু ফটোশ্যুট করার জন্য। চলো আমরা কিছু ফটোশ্যুট করে নিই মাসির সাথে। দেখতে পাচ্ছ এখানে আমরা দুজনে আছি, দুই বোনে। তো এখানে মাসি। তো তারপর কিছু ফটোশ্যুট করলাম। তো অনেকক্ষণ থেকে
আমাদের কন্যাযাত্রী কখন আসবে বা বৌভাত বলতে পারো, আমরা বৌভাতই বলি, তাদের জন্য অপেক্ষা করছিলাম, জানি না কখন আসবে তারা। তো অনেকক্ষণ থেকে বেট করছিলাম, বেট করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। তো বুনু প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো, তার আগের দিন ঘুম মারা ছিল, তার জন্য দেখতে পাচ্ছি রেডি সেডি হয়ে খাটের মধ্যে শুয়ে পড়ছে। তো আমি এখনও বসে আছি, কারণ এখনও কন্যাযাত্রী আসেনি আমাদের, জানি না কখন কন্যাযাত্রী আসবে। তারপর তো ফাইনালি তারা আমাকে কল করে বলছে কি আমরা চলে আসছি, তোরা বাইরে আয়। তারপর দেখতে পাচ্ছ এটা ছিল আমার ভাই। তো আগের ব্লগে তোমরা দেখেছো, তো মেসেজ ছিল এখানে, তোরা দেখতে পাচ্ছ দুজনে তার একসাথে ডান্স করা শুরু করেছে। তারপর তো আবার বাইরে গেলাম দেখতে কি ওরা এখনো আসছে না কেন। তো আগে অনেকজন এসে গেছিলো, তো পরে আসতেছিল এরা। তো দেখতে পাচ্ছ এটা ছিল মামার মেয়ে, একে তো তোমরা সবাই চেনো, তারা আসছিলো। তো আরেকটা ছিল বোন, তো অনেকজনে আসছিল কন্যাযাত্রী। দেখতে পাচ্ছ পিছনে আরো আছে, তো মা ওরা এখনো আসেনি, জানি না কখন আসবে। তো তারপর তো এখানে আমি বোনের সাথে দাঁড়িয়ে গেছিলাম ভিডিও করার জন্য, জানতাম না পিছনে মেসো ডান্স করতে শুরু করেছে। তারপর তো বোনকে নিয়ে ভিতরে চলে গেলাম, তো অনেকজন ছিল না, তাদের নিয়ে আমি এখন ভিতরে যাচ্ছি, জানি না মা ওরা কখন আসবে। চলো মা ওরা আসলে তোমার সাথে দেখাবো। তারপর তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে মা ওরা আসলো, জানি না এটা কেন এক এক করে আসছিল। তারপর দেখতে পাচ্ছি পিছনে মাকে আজকে কেমন লাগছে সেটাও জানাবো। তো মাকে আজকে অনেক সুন্দর লাগছিল। তারপরে তো জানো আমরা আগে থেকে দু বোন এখানেই আছি। তো তারপর ওরা আসলো, তো মাসি ওরা সবাই আসলো, তো মাসিও ছিল পিছনে দেখতে পাচ্ছ। তো তাহলে ওদের নিয়ে তাড়াতাড়ি করে ভিতরে যাওয়া যাক। তো ভিতরে চলে আসি, ভিতরে আসার পরে তো দেখতে পাচ্ছ সবাইকে টিফিন খেতে দিয়েছিল, টিফিনে ছিল মিষ্টি আর অনেক কিছু ছিল, এখন আমার মনে পড়ছে না। তো সবাই মিলে এখানে ছিল। তো দেখতে পাচ্ছি এখানে ছোটো বোনটা এখানে তো শুয়ে পড়ছে, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে ও আসার পরে। তারপর দেখতে পাচ্ছি আমি একটু ভিডিও করে নিলাম তাদের সাথে। তো তারা সবাই ঘোরাঘুরি করছে, মূলত শাড়িও চেঞ্জ করছিল। তারপর খেতে বসে গেলাম সবারই সাথে। তো আজকে আমার ছিল সোমবার, তার জন্য আমি সোমবার কিছু খাই না, নিরামিষ ছিল, তার জন্য সবাই মিলে নিরামিষ খেতে বসেছিলাম। যারা যারা খেয়েছিল তারা খেতে গেছিলো, তার জন্য তোমার সে কিছু শেয়ার করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছি আমি খেতে বসে এখানে বসে আছি। চলো খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তোমার সাথে পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, তো এখন বাড়ি যাওয়ার পালা। তো দুজন মিলে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। চল তাহলে বাড়ি যাওয়া যাক তাড়াতাড়ি। তো মাসিকে বাই বাই বলে এখন বাড়ি চলে যাচ্ছি। ফাইনালি বাড়ি চলে আসলাম। তো আজকের মতো ব্লগটা এতটুকু। ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।